বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে অ্যামেচার গলফ টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয় সাভারের গলফ ক্লাবে। মঙ্গলবার বিকেলে সাভারের গলফ ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় দল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দল অংশগ্রহণ করেন। এছাড়াও 24 জন বিদেশি গলফার সহ মোট 114 জন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান, প্রেসিডেন্ট সাভার গলফ ক্লাব। এছাড়াও গলফ ক্লাবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ তৌহিদ হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Now, Chief Guest. Oh, great, great, great. You're from embassy. Huh? Very nice to receive you here. Welcome. Welcome. Korean. Very nice. Very good. আছে এটা হলো বাংলাদেশ অ্যামেচার ইন্টারন্যাশনাল, যেখানে বিদেশি প্লেয়াররা আসছে এবং এখানে একটা র্যাঙ্কিং এর প্রশ্ন আসে। এখানে যখন একজন প্লেয়ার খেলে প্রথম সারির মধ্যে যায়, তখন তারা ইন্টারন্যাশনাল যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে তারা একটা পজিশন পেয়ে যায়। কিন্তু আমরা যখন নর্মাল আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট খেলি, এটা অন্য জিনিস, এটার সাথে এটা কোনো রিলেশন নাই। এটা হলো ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা চলে যাচ্ছি। আপনার প্রফেশনাল বাদ দিয়ে অ্যামেচারের মধ্যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এটার নাম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। কুমিল্লা এটা ইতিহাসে প্রথম আমরা কুমিল্লা ঢাকার বাইরে সাভারে এসেছি, এটা ইতিহাসে প্রথম সাভারে এসেছি প্রথম করে। এই টুর্নামেন্টের নাম বাংলাদেশ অ্যামেচার ওপেন, এটা কিন্তু গলফ চ্যাম্পিয়নশিপ না। এবং এই টুর্নামেন্টটা বিজিসি যেমন একটা আন্তর্জাতিক স্বীকৃত র্যাঙ্কিং টুর্নামেন্ট, এটাও আমরা স্বীকৃত র্যাঙ্কিং টুর্নামেন্ট করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাই আছে, এটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হবে বাট এফ ক্যাটাগরি। You are the national champion of Iran? Yeah. Number 1 player? 2, okay. So number 2, he is Bangladesh number 1. আর নাম হচ্ছে শাহাবুদ্দিন। তাছাড়া পিছনে আছে আমাদের ইরান টিম, বাকি যে সিদ্দিক, এখানে একটু আগে যেটা বললাম আমরা